ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ জামিউত তিরমিজির মধ্যে ইমাম আবু আব্দুল্লাহ নাইসাবুরি রহমাতুল্লাহি আলাইহি তার ঐতিহাসিক হাদিস গ্রন্থ আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে ইমাম বাজ্জার রহমাতুল্লাহি আলাইহি মুসনাদে বাজ্জারে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদে আহমদে এছাড়াও অনেক হাদিস বিশারদগণ গ্রহণযোগ্য সনদে সূত্রে এই হাদিস বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে রওয়ায়াত করেছেন। এই হাদিসের মধ্যে নবী পাক 13টা গুনাহের কথা বলেছেন। এইগুলো যখন জমিনের মধ্যে আগমন করবে, জনপদবাসী নগরবাসী দেশের মানুষের মধ্যে এই পাপাচার এই গুনাহের কাজগুলো যখন দেখা দিবে, নবী পাক বলছেন তখন তারা যেন অপেক্ষা করে ফালইয়ারতাকিবু রিহান হামরা, অগ্নিঝড়ের আকাশ থেকে প্রস্তর বৃষ্টির পাথর বৃষ্টির যেন অপেক্ষা করে। আকাশ থেকে শিল পড়ে, এটাকেও আরবিতে কাজফুন বলা হয়েছে, পাথর বলা হয়েছে। খুব ছোট সময় দেখতাম ছোট ছোট শিল পড়তো, খেলাধুলা করতাম। আর এখন শিল পড়লে শিলার আঘাতে মানুষ মারা যায়, যায় কি যায় না? যেমন মানুষ যেন তাদের চেহারা বিকৃতির অপেক্ষা করে। সুনামি, ভূমিকম্প, বিভিন্ন আসমানি জমিনের আযাব তাদের সামনে একটার পরে একটা মানুষের সামনে পতিত হতে থাকবে। কানিযামিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা, একটা মুক্তার মালা থেকে যদি সুতা ছিঁড়ে যায়, মালা থেকে যেমন দানাগুলো টপ টপ করে জমিনে পড়তে থাকে, ঠিক অপ্রতিরোধ্য গতিতে মানুষের সামনে একটার পর একটা আযাব গজব এসে উপস্থিত হবে। অতি বৃষ্টিতে বন্যা, অনাবৃষ্টিতে খরা, ভূমিধস, পাহাড় ধস, জলোচ্ছ্বাস, সুনামি, ভূমিকম্প, করুণার মতো একটার পরে একটা আযাব মুসিবত, একটা যাবে তো আরেকটা আসবে। কানিযামিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা, মুক্তার মালা থেকে সুতা ছিঁড়ে গেলে যেমন টপ টপ করে দানাগুলো পড়তে থাকে, ঠিক অপ্রতিরোধ্য গতিতে একটার পরে একটা মুসিবত জনপদ মানুষের সামনে, দেশ ও জাতির সামনে একটা একটা মুসিবত আল্লাহ তাআলা পাঠাবেন। ফাকুল্লান আখাযনা বিযামবি, আল্লাহ তাআলা কারোর উপরে জুলুম করতে জানেন না, করেন না, পারেন না। আল্লাহ তাআলার নিজামের মধ্যে কোন মাখলুকের উপরে আল্লাহ তাআলা জুলুম করেন না। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, যখন মানুষের মধ্যে বেপরোয়া দেখা দিবে, পাপাচার, অশৃঙ্খল, অসভ্যতা, বেহায়াপনা যখন দেখা দিবে, খোদাদ্রোহিতা, ইসলাম এবং কোরআন সুন্নাহ নবী পাকের দুশমন যখন এক একটা দেখা দিবে, আল্লাহ তাআলা তখন আসমান থেকে গজব পাঠাবেন, পাঠিয়েছেন। কাউকে কাউকে পাঠিয়েছেন। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আল্লাহ তাআলা বাতাস পাঠিয়েছেন, বাতাস পাঠিয়েছেন। কাউকে কাউকে বাতাসের মধ্যে দিয়ে ধ্বংস করেছেন। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে কাউকে আল্লাহ তাআলা ওই জামানার বিল গেটস, কারুনকে জমিনের মধ্যে দোষিয়ে দিয়েছেন। ওয়ামিনহুম মান আগরাকনা, ফেরাউন সহকারে তাদের দলকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, কারোর প্রতি
আল্লাহ তাআলা আওয়াজের মাধ্যমে কোন জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। ফেরেশতারা এসে তাদের সামনে এমন বিকট আওয়াজ করেছে, আওয়াজ শুনে তাদের কলিজা ফেটে তারা মারা গিয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, নিঃসন্দেহে আমি আল্লাহ কারোর প্রতি জুলুম করি না, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, মানুষ নিজেরাই তাদের নিজেদের প্রতি জুলুম করে। সূরাতুর রুমের এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জমিনের মধ্যে, আসমান থেকে, জমিন থেকে যেই আযাব গজবগুলো মানুষের সামনে উপস্থিত হয়, এগুলা মানুষের হাতের কামাই। মানুষ এই পাপাচার গুনাহগুলো করে আল্লাহ পাকের কাছে অ্যাপ্লিকেশন করে, এরপরে জমির মধ্যে এই আযাব গজবগুলো মানুষ নিজেরাই নিজেদের প্রতি চাপায় দেয়। আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আমরা তো 3.5 হাত বডির মানুষ, শক্তি নাই, এরপরেও শক্তি দেখায়, এমন শক্তি দেখায় ভূমিকম্পের সাথে মোকাবেলা করতে চলে যায়। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা একটা জাতিকে এক্সেপশনাল রূপ দিয়ে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন, তারা কিন্তু মানুষ। আদ জাতির কথা বলা হয়েছে, একটা জাতি এই পৃথিবীর মধ্যে পূর্বে ছিল। সেই জাতির বর্ণনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিচ্ছেন। তারা অনেক শক্তিশালী মানুষ ছিল। মূলত আদ ছিল একজন ব্যক্তির নাম, আদ ইবনে আউস ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রপুত্র। তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন। তার নামে একটা জাতির নামকরণ করা হয়েছে। কেমন তোরা শক্তিশালী ছিলেন এবং তাদের যে শরীরের যে অবয়ব, তাদের শরীরের যে কাঠামো কেমন ছিল, তাফসিরে জালালাইনের হাশিয়ার মধ্যে আছে, কানা কাসীরুন 60 যারআন ফিস সামা, তাদের এক একটা স্বাভাবিক খাটো মানুষগুলো 60 হাত লম্বা ছিল এক একজন। হযরত মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে, এটা হাদিস না, এক একজন মানুষ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মাপের 12 হাত, এর থেকে ন্যূনতম বর্ণনা আর পাওয়া যায় না। তাফসিরে খাওয়াশির এক বর্ণনা এসেছে, তাফসিরে কাবীরের এক বর্ণনা এসেছে, কানা তাউলু তাওয়িলু মিন 400 জিরা, তাদের এক একটা স্বাভাবিক আসলে আকাশের অবস্থা খারাপ। আমি 10 মিনিটের মধ্যেই শেষ করে দিচ্ছি। এরপরে প্রধান বক্তা, সারা বাংলাদেশের আলোচনা সৃষ্টিকারী, আমার অত্যন্ত স্নেহের 2 যুগের বন্ধু, 2 যুগ একই সাথে, হযরতুল আল্লামা হাফেজ মাওলানা ইনামুল ইসলাম আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহু। কেমন বন্ধু জানেন? যদি বলি এখানে বৈশা সারা রাত আমি একলা ওয়াজ করব, আপনি শুনবেন, কোনো জবাব নাই। বুঝাইতে পারছি? 10 মিনিটে শেষ করে দিচ্ছি। আকাশের ডাক শোনা যাচ্ছে। আমি তো ওই এই বৃষ্টি, বাতাস, পাথর এগুলো নিয়েই কিন্তু কথা শুরু করছিলাম। তো কানা কাসীরুন 60 যারআন ফিস সামা, কানা তাওয়িলু মিন 400 জিরা, তাদের এক একটা স্বাভাবিক মানুষ ছিল 400 হাত লম্বা। কানা তাওয়িলু মিন 400 জিরা, কানা আতওয়ালু মিনহুম আউস বিন উনুক, তাদের মধ্যে সবথেকে লম্বা মানুষটা যিনি ছিল তার নাম ছিল আউস বিন উনুক। তার উচ্চতা ছিল 3333 গজ লম্বা। এটা মানুষ না কুতুব মিনার না টাওয়ার? যাইতেছেন কেন? বৃষ্টি থামায় দেওয়ার দোয়া কিন্তু আমরা জানি।
শাইখে বালিয়া দোয়া করলে বৃষ্টি কমছে। সকলে আমার সাথে বলেন, আল্লাহ তাআলা বৃষ্টি কমায় দিবে। আল্লাহুম্মা হাওয়া আলাইনা, বলেন আমার সাথে, ওয়ালা আলাইনা আলাল আহকাম, আল্লাহুম্মা আলাল জিবাল ওয়া মানামিতিশ শাজার, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আহকাম ওয়াল জিবাল ওয়া মানামিতিশ শাজার, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আহকাম ওয়াল জিবাল ওয়া মানামিতিশ শাজার। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন বৃষ্টিটা কমায় দেন এবং আজকের এই জান্নাতের টুকরা বাগান আলোচনা কিন্তু শেষ, ওইদিকে আর যাওয়ার সুযোগ নেই। চমক এমন কথা আপনারা আর জীবনে কখনো শুনেছেন বলে আমার মনে হয় না। আজ জাতির বর্ণনা এমনটা ছিল কোরআন হাদিস থেকে, বুঝতেই তো পারছেন কেমন তোর শক্তিশালী ছিল। ওয়ায়াহমিলুনা সুহুর ওয়া ইউলকুনা আলা মান খিলাফিহিম, বড় বড় পাথরের চাঙড় ধরে পাহাড় থেকে মানুষের উপরে মারতো, একটার তলে পড়ে 50-60 জন মারা যেত। কানা সাদরু মান শিনাজারা, তাদের এই সিনাটা ছিল 20 হাত চওড়া। কানা ফুতুহুম ইবলা, তারা সকালবেলা নাস্তা করতো এক একটা উট দিয়ে। কানা মাদারিবুহুম বিশাজারা, তারা যখন মানুষের সাথে ঝগড়া বিবাদ করত, বড় বড় তাল গাছ, খেজুর গাছ, বট গাছ 2 হাত দিয়ে টান দিয়ে তুলে কাঁধে নিয়ে মানুষকে দৌড়ায় লয়ে যায়। এত শক্তিশালী ছিল। এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা নিজেই বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। এমন কোন সৃষ্টি ইতিপূর্বে আল্লাহ তাআলা আর করেননি, ভবিষ্যতে করবেন কিনা আমরা তা জানি না। এত শক্তিশালী ছিল। শক্তি থাকার কারণে ক্ষুধাদ্রোহিতা, তাদের পুত্র থেকে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। ওয়াইলা আদিনা কাহুম হুদা, হযরত হুদ আলাইহিস সালামকে তারকে কষ্ট দেওয়ার কারণে, বাক্যবাণে জর্জরিত করার কারণে ক্ষুধাদ্রোহিতা, বেশি শক্তির বলে ক্ষুধার সাথে যুদ্ধ করার জন্য যখন তারা প্রস্তুত হয়েছিল, তাদের এলান ছিল কানা ইলানুন মানে আশাদ্দু মিনা কুওয়া, আমাদের সাথে শক্তিশালী এই পৃথিবীতে কে আছে? আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম, যেই শক্তি দিয়ে আমি তাদেরকে সৃষ্টি করেছি, হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তাহলে আমি আল্লাহ তাআলা কত শক্তিশালী। সেই আদ জাতিকে আল্লাহ তাআলা ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, সশব্দ প্রবাহিত ভয়ঙ্কর গর্জন বিশিষ্ট কঠিন ঝঞ্ঝাবায়ু দিয়ে সেই আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। মুআজ্জাজ হাজিরিন, বৃষ্টির জন্য দোয়া করে দিচ্ছি আল্লাহ তাআলা বৃষ্টি যেন কমায় দেন। মুআজ্জাজ সামিন, 24 তারিখ জিদপুরে মাহফিল আছে, মহিলা মাদ্রাসায় আপনাদের সকলকে আমন্ত্রণ করছি। যা কিছু এই পর্যন্ত বলেছি, এই শক্তিশালী মানুষগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে বেরিশ কেন করেছেন, এই তিরমিজির এই হাদিসের মধ্যে ব্যাখ্যা ছিল। এটা এখন লফজি তরজমা তো দূরের কথা, মাফহুমি ভাবে বলার সুযোগ নাই। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।